জেলমুক্ত সুদীপ্ত সেন, ভোটের আগেই চাপ বাড়াবে শাসক তৃণমূলের। এক যুগ পর জেলমুক্তি সারদা কাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড সুদীপ্ত সেন। 12 বছর 11 মাস পর অবশেষে কাটল আইনি জট। 2013 সালের মার্চ মাসে উত্তর ভারত থেকে গ্রেফতার হন সুদীপ্ত সেন এবং সঙ্গে দেবযানী মুখোপাধ্যায়। সুদীপ্ত সেন ছাড়া পান এত বছরের জেলবন্দি অবস্থান থেকে। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ 5,000 টাকার বন্ডে বারাসাত থানার পক্ষ থেকে দুটি মামলায় সুদীপ্তর জামিন মঞ্জুর করে। ঘটনাচক্রে আর কয়েকদিন বাদেই রাজ্যে ভোট। তার আগে সারদা কর্তার মুক্তির বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। 2013 সালে সারদা চিটফান্ড কাণ্ডের গ্রুপের কর্তা সুদীপ্তের বিরুদ্ধে বারাসাত থানায় দুটি মামলা দায়ের হয়। তার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং বহু মানুষের আমানত আত্মসাতের অভিযোগ ওঠে। সুদীপ্তের আইনজীবীর বক্তব্য, প্রায় 13 বছর ধরে জেলে ছিলেন তিনি। তার বিরুদ্ধে দেশ জুড়ে মোট 389টি মামলা দায়ের করা হয়েছিল। তার মধ্যে 387তে ইতিমধ্যেই জামিন পেয়েছেন তিনি। এই দুটি মামলায় শুধু জেলে আটকে রাখা হয়েছিল তাকে। তাদের যুক্তি, একটি মামলায় চার্জশিট দেওয়ার পরেও 10 বছর ধরে কাগজপত্র দেওয়া হয়নি, আর অন্য মামলার মূল নথি হারিয়ে গিয়েছে। ফলে এই দুই মামলায় বিচার কার্যত বন্ধ। সারদা কর্তার আইনজীবীদের বক্তব্য, সুদীপ্তের বয়স 64 বছর। তিনি গুরুতর অসুস্থ। এতদিন কাউকে জেলে রাখা সাজার থেকেও বেশি শাস্তি দেওয়া। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, সুদীপ্ত সেন জেল থেকে বেরোনোর পর রাজ্যের শাসক দলের জন্য কি আনলাকি হতে চলেছে? সুদীপ্ত সেন কি সারদা কেলেঙ্কারি নিয়ে মুখ খুলে দেবেন? যদি খোলেন তাহলে কি শাসক দলে অস্বস্তি বাড়বে? দেখুন, এইসব প্রশ্ন কিন্তু এখন ইগনোর করা একদমই যাচ্ছে না। কারণ কুণাল ঘোষ ছিলেন সারদা গ্রুপের মিডিয়া ও উইং এর সিও। সুদীপ্ত সেন ছিলেন সারদা সংস্থা কর্ণধার। কুণাল ঘোষ মূলত সারদা পরিচালিত বিভিন্ন খবরের চ্যানেল এবং সংবাদপত্র পরিচালনার দায়িত্বে ছিলেন। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকে তাদের সম্পর্কে ফাটল ধরে। কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন যে তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে এবং এই দুর্নীতির পিছনে আরো প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। সুদীপ্তের জামিনের বিষয়ে পাল্টা কুণাল ঘোষের মন্তব্য, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। বিবেচনা করে জামিন দিয়েছেন, এটা সম্পূর্ণ আইনের ব্যাপার, এর সঙ্গে অন্য কোনো রাজনীতির কোনো সম্পর্কই নেই। প্রসঙ্গত 2013 সালের সারদা কেলেঙ্কারি ফাঁস হয় রাজ্যে। এই কেলেঙ্কারিতে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর নাম জড়িয়েছিল। মদন মিত্র, কুণাল ঘোষ সহ অনেকেই গ্রেফতার হয়েছিলেন। কুণাল, মদনরা ছাড়া পেয়ে আসন্ন ভোটের প্রার্থী। ভোটের আগে সুদীপ্ত সেন মুখ খুলে যদি শাসক দলের বিরুদ্ধে কোনো বিস্ফোরক মন্তব্য করেন, তাহলে শাসক দল শক্ত হাতে কিভাবে পরিস্থিতির সামলায়, নজর থাকবে সেদিকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।